ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে দেখুন নিচে জল। আমরা এখন মেট্রো ধরবো, এখান দিয়ে প্ল্যানেট থেকে মেট্রো ধরে হাওড়া। উমানন্দ টেম্পল দর্শন কমপ্লিট হয়ে গেল। 9:35-এর টাইম, অলরেডি এখানে 10:28 হয়ে 1 ঘন্টা তো মানে 1 ঘন্টার বেশি লেট হয়ে গেল, কারণ এখানে এটা তো মির্জা স্টেশন, যেখান দিয়ে স্টপেজ নেই, সেখানে দাঁড়িয়ে ছিল। হয়ে যাচ্ছে থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমাদের আজকের গন্তব্য হচ্ছিল গুয়াহাটি, মানে আসাম। যাচ্ছি হলো আমাদের ফুল ফ্যামিলি, সাথে আমার বোনের ফুল ফ্যামিলি। ওকে, আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, কিন্তু বোনটা এখনো আসেনি। চলুন, এখান থেকে আমরা যাবো হচ্ছিল হাওড়া স্টেশন। সেখান থেকে সরাইঘাট লোকাল আছে 1, 2, 3, 4, 5 সরাইঘাট লোকাল আজকে চলে এসছে। বাকি বান্দার হাই করো, এই যে হাই করো, এই যে সব চলে এসছে। এই যে বাবা আর আমি এখন দমদম মেট্রো স্টেশনে, এই যে মালটা, ঠিক আছে। আমরা এখন মেট্রো ধরবো, এখান দিয়ে প্ল্যানেট থেকে মেট্রো ধরে হাওড়া। চলুন যাওয়া যাক। আমরা এখন আছি প্ল্যানেটের গ্রিন লাইন জোনে। এই দেখুন, পরবর্তী স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি জলের নিচে, গঙ্গার নিচে গেল মেট্রো। আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশন, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি 1 থেকে 15 প্ল্যাটফর্মের দিকে। গাড়ি হয়তো 15 প্ল্যাটফর্মে সম্ভবত দেবে। দেখুন ট্রেন ছেড়ে দিল। তা আমাদের শক্তিগড় পেরিয়ে গেল, এরপরে বর্ধমান ঢুকছে, ওখানে 3 মিনিটের জন্য ব্রেক আছে। আমি এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, এখানে 5 মিনিটের ব্রেক আছে। ট্রেন যদিও 5 মিনিট লেট আছে, প্রচণ্ড ঠান্ডা আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মধ্যে আমরা এসে পৌঁছেছি রামপুরহাট জংশনে, এখানে 2 মিনিট স্টপেজ টাইম। এই দেখুন আমরা 2 নম্বর রাতে ডিনার হয়ে গেল, খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা। এই যে খাচ্ছি, আমি গোলে গোলে খাচ্ছি, আমি এরকম করেই খাই। জংশন চলে আসলো, গাড়ি মেকআপ করে দিয়েছে, 1 ঘন্টা লেট ছিল, এখন পারফেক্ট টাইমে ঢুকেছে। ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে দেখুন নিচে জল। মর্নিং ফ্রেন্ডস, কাল রাতে মালদা টাউনের উপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, জানি না কোথায় আছি। তবে ট্রেন খুব স্পিডে চলছে, মোটামুটি দেখিনি এখন কোথায় আছি। সকাল সকাল চা চলে আসলো, এই এলাচি ফ্লেভারটা পাইনি, তাই আদ্রাক মশলা ফ্লেভারই নিয়ে নিয়েছি। দেখুন, চলুন চা খাওয়া যাক। বিস্কুট আমাদের দেখুন, বাইরে সূর্যটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এইমাত্র ট্রেনটা ছাড়লো। এখন বাজে ঘড়িতে 10:24। রাইট টাইম 9:35-এ গুয়াহাটি ঢুকে যাওয়ার কথা। অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেন। এই যে মালটা আবার উকি মারছে, দেখো। কামাখ্যা স্টেশন ঢুকলো। আমাদের গুয়াহাটিতে ট্রেন ঢুকে গেল, পাক্কা 2 ঘন্টা লেট। 9:35-এ টাইম ছিল, 11:35-এ ঢুকলো। পুরো 2 ঘন্টা লেটে ট্রেন ঢুকলো। চলুন এবারে সব লাগেজপত্র রেডি করে নামবো। আমাদের এখান থেকে অটো ঠিক হলো, আমরা যাবো পল্টন বাজার, হোটেল ডিভাইনে আমাদের রুম বুকিং আছে। এই অটোতে আমরা যাচ্ছি, 300 টাকা নিয়েছে। চলুন যাওয়া যাক। আমরা হোটেল ডিভাইনে ঢুকেছি, ঢুকে আমাদের 2টো রুম দিয়েছে। একটা হচ্ছিল 220, একটা 221। দেখুন রুম দুটো 220, সেটাতে আমরা আছি, আর এটা কি 221, এটা আমার বোনেরা আছে। 220 নম্বর রুমটা দেখুন, এটাতে কোনো জানলা নেই, দেখুন ডাবল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন।
এটা আয়না আছে, এটা ওয়ার্ড্রব আছে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছিল বাথরুম, বেসিন, জাল, গিজার, মোটামুটি এই কোমোড সব, টিভিও আছে দেখতে পাচ্ছেন, আর এক্সস্ট আছে, কিন্তু এটাতে এসি নেই। আমরা এখন যাচ্ছি লোকাল সাইট সিন করতে। এই যে পিছনে আছে আমার বোন, এই চানাচুর, এই যে বিশ্বজিৎ, এই বাবা। লোকাল সাইট সিন করবো, উমানন্দ টেম্পল, কোথায় কোথায় যাওয়া যায় দেখি। গাড়ি এসে অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছেন এগুলো। আমরা এখন উঠছি এই উমানন্দ টেম্পল। এই দেখো, এই দেখো, দেখুন লেখা আছে উমানন্দ টেম্পল। এটা হচ্ছে উমানন্দ টেম্পলের মেইন গেট। দাঁড়িয়ে আছে, পিছনে দেখুন কত লাইন। এই দেখুন, এই দেখুন অনেক লাইন। এই যে সামনে, এই যে সামনে ওয়ালটা, এই যে অনেক লাইন। উমানন্দ টেম্পল পাইন মারবে। যাচ্ছে উমানন্দ টেম্পল দর্শন কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি, এখানে কোনো বোট নেই। বোট না আসলে তো আমরা যেতে পারবো না, বোটের জন্য ওয়েট করছি, কোনো বোট নেই। দেখুন, দেখা যাক কখন আসে বোট। এখানে উমানন্দ টেম্পল দেখলাম, হনুমানজির মন্দির দেখলাম। অনেকক্ষণ পরে বোট আসলো, এখন আমরা বোট চালা শুরু হয়ে গেছে। নাও উই আর মুভিং। আজকে তো উমানন্দ দেখতে গিয়েই অনেকটা টাইম চলে গেল। এরপরে যাচ্ছি বালাজি মন্দিরে। আমাদের বালাজি মন্দির দর্শন হয়ে গেল। বালাজি মন্দির এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। এটা দর্শন হয়ে গেল। ভেতরে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি প্রহিবিটেড, ঠিক আছে। গণেশ মন্দিরও আছে সামনে একটা, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে প্রসাদ নেব, লাড্ডু। আমাদের সব আজকের মতো দর্শন কমপ্লিট, সাইট সিন। এখন আমরা একটু খাবো হচ্ছিল ধোসা আর বাড়া, তাই তো। আমাদের আজকের মতো তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রে দেখতে বেরিয়েছি কোথায় হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য। তো সামনে এসে দেখলাম গৌরীয় মঠ। এই দেখুন গৌরীয় মঠটা এইখানে, চৈতন্য গৌরীয় মঠ। আজকের মতো টায়ার্ড লাগছে, আবার কাল সকালবেলা 4টের সময় উঠতে হবে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।